দেখতে দেখতে কিন্তু এই রমজান মাসটা আস্তে আস্তে বছরের শুরুর দিকে চলে এসেছে। মানে সামনে আস্তে আস্তে উইন্টারে চলে আসবে। তাই আগের তুলনায় এখন কিন্তু রোজা রাখতে অনেক কম কষ্ট হয়, কারণ এখন গরমও কম পড়ে আর দিনগুলো একটু ছোট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। তো অনেকদিন পর আবারও চলে আসলাম একটা 3 মিনিট প্লাসের ভিডিও নিয়ে। আর আমি আজকে বেলের শরবত বানাবো। সো কীভাবে আমি বেলের শরবতটা বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেলের শরবতটা বানানো খুবই ইজি, সবাই পারেন। তারপর আমি ভাবলাম যে আমি যেভাবে বানিয়ে থাকি সেভাবে আমি একটু শেয়ার করি, দেখি আমার মতো কে কে বানিয়ে খান আপনারা। অনেকে আছে ব্লেন্ডারেও বানিয়ে থাকেন বা অন্য প্রসেসিংয়ে বানিয়ে থাকেন। সো আমি যেভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে ছোট ছোট দেশি দেশি বেল, ওপর দিয়ে দেখতে সবুজ কালার বাট ভিতরে একদম গাছ পাকা, মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর, একদম পুরোপুরি পাকা আর মিষ্টিও ছিল বেলগুলো। যেহেতু এগুলো ছোট ছোট দেশি বেল, সো একটা বেল দিয়ে খুব বেশি শরবত হবে না, কারণ শরবতটা হতে হবে একদম পারফেক্ট, একদম ঘনও না আবার পাতলাও না। সো ওরকম পারফেক্টভাবে বানাতে গেলে দেখা যায় 3 থেকে 3.5 গ্লাসের মতো শরবত হবে একটা বেল দিয়ে, তার চাইতে বেশি না। সো অলরেডি একটা বেল দিয়ে শরবত বানায় আমাদের খাওয়া শেষ। এখন সেকেন্ড বেলটা দিয়ে আমি শরবত বানাচ্ছি আবার খাওয়ার জন্য, কারণ মেম্বার অনুযায়ী আর কি বানানো হচ্ছে। তো একটা বেল দিয়ে 3 থেকে 3.5 গ্লাসের মতো শরবত হয়েছিল। সো ওটা খাওয়া হয়েছে। এখন আমি সেকেন্ড বেলটা বানাচ্ছি। আর আমি যেভাবে বানিয়ে থাকি, তো এভাবে আমি চামচ বা হাতের সাহায্যে নিয়ে দেন ডলে ডলে বিচিগুলো আঁশগুলো ছাড়িয়ে তারপরে যতটুকু বেল হিসেবে আর কি আন্দাজ করে বা আইডিয়া করে যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু পানি দিয়ে আমি বেলের শরবতটা বানিয়ে থাকি। আর বেলের শরবতটা এত ঘনও না আবার বেশি পাতলাও না, কারণ বেশি পানি দিলে আবার খেতে ভালো লাগবে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগবে না। সো মিডিয়ামভাবেই আমি বানিয়ে থাকি। আর চিনিটা যে যার মতো স্বাদ মতো অনুযায়ী দিতে পারেন। আর এখন যেহেতু খুব একটা ঠান্ডা পড়ে না বা খুব একটা গরমও পড়ে না, সো টেম্পারেচার একদম পারফেক্ট, নাতিশীতোষ্ণ বলা চলে। সো যারা ঠান্ডা পানিটা খেতে চান তারা ঠান্ডা পানি দিয়ে বানাতে পারেন বা ফ্রিজে রেখে দিতে পারেন বানানোর পর। তবে রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 2টা রোজা চলে গিয়েছে। সো আমরা এখনও ঠান্ডা পানি দিয়ে শরবত খাই না, নর্মাল পানি দিয়েই খাই, যেহেতু সর্দি কাশি এই সমস্যাটা ঘন ঘন লেগে থাকে, এজন্য নর্মাল পানি দিয়েই বানিয়েছি। সো দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আর যারা বেলের শরবতটা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা ভালো লাগবে খেতে। আর এই রমজান মাসে অবশ্যই শুধু তৃষ্ণা মেটার জন্য না, তৃষ্ণা মেটানোর পাশাপাশি ক্লান্তি দূর করবে, শরীরটাকে চাঙ্গা হবে, তারপরে এনার্জি যোগাবে, এরকম হেলদি ড্রিঙ্কগুলো খাওয়া উচিত। তার মধ্যে বেলের শরবতের উপকারিতা তো অনেক। তো বেলের শরবতটা চেষ্টা করবেন রোজার মাসে একটু খাওয়ার, বা অন্যান্য ফলের শরবতগুলো চেষ্টা করবেন খাওয়ার। শুধু ট্যাঙ্কের শরবত খেলেই হবে না, ট্যাঙ্কের শরবতের চাইতে লেবুর শরবত দেন অন্যান্য